সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি তৈরি করেছি পাকা কাঁঠাল দিয়ে আনন্দ নাড়ু। এটা ভীষণ সহজ এবং মজাদার একটি রেসিপি, যা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। এই রেসিপি তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ মজার হয়। আশা রাখি ধৈর্য সহকারে আপনারা দেখবেন। আমি এই আনন্দ নাড়ু তৈরি করার জন্য নিয়েছি এখানে পাকা কাঁঠাল। কাঁঠাল থেকে এই কোষগুলো বের করে নিয়েছি। এখন আমার যতটুকু প্রয়োজন আমি এই কোষের ভিতর থেকে কাঁঠালের বিচিগুলো বের করে নেব। তারপর আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নেব। অনেকেই পাকা কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে যদি বিভিন্ন রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু তারা খুব সহজে এবং মজা করে খেতে পারেন। পেস্ট তৈরি করা নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটা বড় মিক্সিং বোল নিলাম। এখন এই মিক্সিং বোলে দিয়ে দেবো চিনি। এই গোটা দানা দানা যে চিনি থাকে সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি 1 কাপ কোরানো ফ্রেশ নারকেল। এখন দেবো এখানে চালের গুঁড়া। আমি আজকে যে চালের গুঁড়োটা ব্যবহার করেছি এটি বাজারে কেনা চালের গুঁড়ো, শুকনো গুঁড়ো আছে। স্বাদ মতো লবণ দিলাম। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিছি। আমি এখানে আরও কিছুটা চালের গুঁড়ো দেব, আর দেব হাফ কাপ আটা। এখানে আপনারা ময়দাও দিতে পারেন। আর দেব হাফ কাপ ভেজে রাখা তিল। আমি এখানে তিলটা ভেজে নিয়েছি, আপনারা কিন্তু কাঁচা তিলও ব্যবহার করতে পারেন। আর এই নাড়ু যখন তৈরি করবেন তখন তিলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তিল দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, অনেক বেশি ভালো লাগবে খেতে। এখন দিয়ে দিচ্ছি সেই কাঁঠালের পিউরি, দিয়ে ভালোভাবে একসাথে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এভাবে তিল দিয়ে যখন তৈরি করবেন, ভাজার পর আমরা যখন খাবো মুখে যখন লাগবে তিলটা ভীষণ টেস্টি হয়। এই ডো অনেক বেশি নরম হবে না, শক্তও হবে না। যদি মনে হয় বেশি নরম হয়ে গিয়েছে তাহলে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেবেন, আর শক্ত মনে হলে আরও কিছুটা কাঁঠালের পিউরি দিয়ে দেবেন। হয়ে গেছে, এটা রেস্টে রাখার দরকার নেই। আমি এখনই নাড়ু তৈরি করে নিব। হাতটা পরিষ্কার করে নিয়েছি। এবারে ডো থেকে অল্প অল্প নিব আর হাতের মুঠোর ভিতরে নিয়ে গোল করে নাড়ু তৈরি করে নিব। এই নাড়ু তৈরি করতে আমরা সবাই পারি, তারপরও একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে তৈরি করে নিচ্ছি। এটা ভিতরের যেন কোনো ফাটল বা ক্র্যাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। যদি ফাটল থাকে তাহলে কিন্তু ভেজে নেওয়ার সাথে সাথে এটা একদম খুলে যাবে আর ভিতরে তেল ঢুকে যাবে। তৈরি করা হয়ে গেছে নাড়ুগুলো। এবার আমি এগুলোকে ভেজে নিব তেলে। তেলে ভেজে নেওয়ার জন্য বড় একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেল একটু বেশিই দিতে হবে যেহেতু এটা আমি ডিপ ফ্রাই করব। আর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য প্রথমে একটা দিয়ে দিয়েছি। চারপাশ থেকে এই যে বাবুল উঠছে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তেলটা পারফেক্ট গরম। এটা অনেক বেশি গরম হবে না, উষ্ণ গরম হতে হবে। এখন সব নাড়ুগুলো দিয়ে দিচ্ছি, আর চুলাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই নাড়ুগুলো ভেজে নিতে হবে। তা নাহলে কিন্তু হাই হিটে রেখে যদি আমরা ভাজি, বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতরে ভালোভাবে এটা হবে না, তখন সেটা খেতে ভালো লাগবে না। আর আমরা যদি এটা সংরক্ষণ করে রেখে খেতে চাই তাহলে সেটাও করা যাবে না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটা ভেজে নিতে হবে।
আমি হ্যান্ডেলটা দূরিয়ে দিছি কারণ এটা একদম নরম আছে, এখন কোনো চামচ বা স্প্যাচুলা দেওয়া যাবে না। যখন একটু শক্ত হবে তখন একটা স্প্যাচুলা দিয়ে এই যে এভাবে নেড়ে দিছি। 5 মিনিট পর আমি এভাবে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিছি, এখন এগুলো শক্ত হয়ে গিয়েছে। খুব সহজে এটা তৈরি করা যায়, খেতে ভীষণ মজার হয় আর এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। যারা তৈরি করে খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা তৈরি করে খাননি একবার হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন। এভাবে নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব। প্রায় হয়ে আসছে। হয়ে গেছে, আমি এখন তেলের ভিতর থেকে এটা উঠিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিতে হবে ভালোভাবে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের আনন্দ নাড়ু। এটা ভীষণ মজার এবং টেস্টি, একদম বাইরে অনেক বেশি মচমচে হয়েছে। এটা আমরা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে বাইরে রেখে খেতে পারবো। একবার হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন এটা কেমন লাগলো আপনাদের কাছে। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে এটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।